নমস্কার বন্ধুরা, অপরিচিতা এমটিভি চ্যানেলে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। তো রেসিপি বড় মাছের কারি। তো দেখুন, আজ আমাদের রান্নাবাড়া, আমরা মাছ আনতে যাচ্ছি আমাদের পাশের বাজারে। তো চলুন আমি মাছটি আনা যাক। পরপর এই মাছটি রান্না করবে আমার মা। তো দেখা যাক কিভাবে রান্না করা যায়। আর আপনারা এই ভিডিওতে এসে পৌঁছাচ্ছি মাছ দোকানে। মাছ কাটা হচ্ছে, অনেকে গোটা দিচ্ছে। দেখুন এনেছি গোটা মাছ, আমার মা কাটছে এখন। তো ধীরে ধীরে কাটছে। এরপর মাছটি দেখুন, মাছটি রান্না করার জন্য আমরা পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, এবং এখন বাঁধাকপি হচ্ছে। আজ রান্নাবাড়া, সরস্বতী পুজো। তো বাঁধাকপি হওয়ার পরে মাছ ভাজতে শুরু করেছে আমার মা। দেখুন, ভালো করে মাছটি ভেজে নিতে হবে। মাছ ভাজার পরে আমাদের মাছের কারি যেটা তৈরি করা হবে টমেটো দিয়ে। তো এই মাছটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু একটু করে, যে সেটা মাছের চেকাগুলো। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ ভাজা হচ্ছে ভালো করে। টমাটোর দিয়ে দেওয়া হয়ে গেলো, ধনে পাতা কেটে এবং জিরা আদা রসুনের মশলা দিয়ে দিবে কষে। এবারে মাছ কারি, টমেটো দিয়ে মাছের কারি তৈরি করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করবেন। অনেক তেজপাতা দিয়ে দিয়েছে। ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর গুলো সিদ্ধ হয়ে যায় এবং গলে যায়। তাহলে মশলাটি যখন মাছের গ্রেভি তৈরি হচ্ছে, নুন দিয়ে দিতে হবে। ধনে পাতা এখন কাটা হচ্ছে, ধনে পাতা এতে দেওয়া হবে। জল দিয়ে দিলাম, মশলা হয়ে গেছে মাছের। মশলা দিয়ে জল ঢেলে দিয়েছে, এখনো মাছ ছাড়েনি, এবার ছাড়বে মাছ। মাছের পিসগুলো একে একে ছাড়া হবে। এরকম ছেড়ে দিচ্ছে আমার মাছ। মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করতে ভুলবেন না।